ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মডার এক্সক্লুসিভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি পোয়েট্রির যে 4টে অধ্যায় থেকে যে আমি সাজেশন নিয়ে এসেছি, তোমরা যদি এই সাজেশনগুলো ঠিকঠাক করে প্র্যাকটিস করে যাও তাহলে আশা রাখি তোমাদের ফাইনাল পরীক্ষায় 100% কমন আসবে। চলো দেখা যাক এই 4টি অধ্যায়ের কী কী প্রশ্ন আছে, সেগুলো তোমরা দেখে নাও। প্রথম যে অধ্যায়টি আছে পোয়েট্রির, অন কিলিং এ ট্রি। আমি এখানে দুটো প্রশ্ন তোমাদের জন্য দিয়ে রেখেছি, এর মধ্যেই তোমাদের পরীক্ষায় থাকবে। প্রথমটি হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। দ্বিতীয় নম্বর প্রশ্নটি, দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ডেসক্রাইবস ম্যানস ক্রুয়েলটি অ্যান্ড ভায়োলেন্স টু নেচার ডিসকাস। এই দুটো প্রশ্নই যদি তোমরা করতে পারো পরীক্ষায়, এই দুটোর মধ্যে একটা কমন পাবে অন কিলিং এ ট্রি থেকে। এবারে আসছি দ্বিতীয় নম্বর অধ্যায়, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। প্রথম প্রশ্নটি হচ্ছে টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। দ্বিতীয় নম্বর প্রশ্নটি, ডিসকাস অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি-ওয়ার পোয়েম। অথবা এই প্রশ্নটা এইভাবেও ঘুরিয়ে দিতে পারে, হাউ ডাজ দ্য পোয়েট আর্থার রিম্বাউড লুকড আপন ওয়ার। অথবা এই প্রশ্নটা এইভাবেও ঘুরিয়ে আসে, হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেসেস দ্য ফিউটিলিটি অফ দ্য ওয়ার থ্রু হিজ পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অথবা দিয়ে প্রশ্নটা এইভাবেও আসতে পারে, ইন হিজ সাইট দেয়ার আর 2 red holes, হোয়াট ডু দ্য 2 red holes সিগনিফাই, এক্সপ্লেন দ্য লাইন। অথবা প্রশ্নটা আরও একভাবে আসতে পারে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অথবা সিগনিফিক্যান্স অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এই অধ্যায়ে আমি 3 নম্বর প্রশ্ন যেটা রেখেছি, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব, হু রেস্ট and where, why is his rest not disturbed by the insects। এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে তোমরা যদি এই 3টে প্রশ্ন করতে পারো তাহলে অতি অবশ্যই ফাইনাল পরীক্ষা তোমরা কমন পাবে। তৃতীয় নম্বর যে অধ্যায়টা আছে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এখান থেকে আমি তোমাদের জন্য যে প্রশ্নগুলো চয়েস করেছি সেগুলির মধ্যে প্রথমটি হলো, substance of the poem, or how does the Shakespeare compare his friend's beauty with that of a summer's day। অথবা প্রশ্নটা অর হিসেবেও আসতে পারে ঘুরিয়ে, when in eternal lines to time thou growest, what are eternal lines which refer to by thou, how will thou growest in eternal lines। দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটি হলো, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, হোয়াট ডাজ দিস রেফার টু, হু ইজ রেফার্ড টু বাই দি, হাউ ডাজ দিস গিভ লাইফ। 3 নম্বর যে প্রশ্নটি, এই শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে থেকে, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, হোয়ার ইজ দ্য line taken from, why did the poet use the word fair twice in the above line, in what context did the poet say this। 4 নম্বর প্রশ্নটি হলো, বাট thy eternal summer shall not fade, who is being referred to here as thy, what does eternal summer mean, why shall not thy eternal summer fade। তোমাদের যে 4টি অধ্যায়ের মধ্যে লাস্ট যে অধ্যায়টি রয়েছে, দ্য পোয়েট্রি অফ আর্থ, এখান থেকে আমি কেবলমাত্র দুটো প্রশ্নই দিয়েছি, তোমরা ভালো করে দেখতে পারো। হোয়াট আর দ্য ভয়েসেস মেনশনড ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, how does kids
এস্টাবলিশ দ্য কন্টিনিউটি থ্রু দিস ভয়েসেস। অথবা প্রশ্নটা এইভাবেও আসতে পারে, হোয়াট ডাজ কিটস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ, হোয়াই ডাজ হি সে দ্যাট দিস পোয়েট্রি নেভার চেস। আর 2 নম্বর যে প্রশ্নটি আমি দিয়েছি সেটি হলো, হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, হাউ হাউ হ্যাজ ইট বিন ক্যারিড ইন্টু দ্য পিকচার অফ উইন্টার। এই 4টি পোয়েট্রি অধ্যায় থেকে তোমরা যদি, যারা একটু কম মেরিট স্টুডেন্ট আছো, তারা যদি এই 3টে অধ্যায় দিয়ে যদি তোমরা প্রশ্নগুলো ভালো মতো করে যেতে পারো, তাহলে আশা রাখি পরীক্ষাতে তোমরা 100% নিশ্চিত কমন প্রশ্ন পাবে।